যে চারজনা নিয়ে যাবে কবরে, সে চারজনা যাবেন বোঝেন সঙ্গতে। অবশেষে সে চারজনা গেল না কবরেতে, নামাইল দুজনা। কবর থেকে সে দুজন উঠিল, মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, কোথায় আছো প্রাণের আমি জান গো বসিয়া, হকের দাবি দেন গো আমায় ছাড়িয়া। আর বেটি 3 ফিরা কোরআন পড়ে নিয়েছে। কয় ফিরা পড়েছে? 3 ফিরা কোরআন পড়েছে। কেউ কেউ রমজান মাস আসবে তখন কইবে আমার 2 ফিরান হইলো জীবু, আর একজনা কইবে আমার 5 ফিরান হইলো জীবু, আর একবার কইলে ছেলে ফেলে পারেনি তবে মিলিয়ে জুলিয়ে 3 ফিরান হইলো জীবু। ভাইরে, কোরআন ফিরা দেওয়াটা জরুরি নয়, কোরআনটা বুঝতে হবে। কোরআন বুঝতে হবে যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, নবীজি বলেছেন কি, যে কোরআন যারা জানে, ভালো করে শুনবেন, কোরআন যারা জানে এবং কোরআনের মানে বুঝে, ওরাকে নবীজি বলেছেন এরা হলো কলমা লেবুর মতন। কিসের মতন? কথা বলেন, কিসের মতন? আর একটু জোরে বলেন। আপনারা ভাত খাননি মনে হয় নাকি? একটু কথা জোরে করে বলবেন ভাই, তাহলে আমাকে বলতে ভালো লাগবে। ভালো করে শুনেন, নবীজি বলেছেন যারা কোরআন জানে আর কোরআনের মানও বুঝে, কোরআন পড়িতে জানে আর কোরআনের মানও বুঝে। মাইক में थोड़ा आवाज बढ़ाइएगा भाई। কোরআন যারা পড়িতে জানে এবং কোরআনের মানে বুঝে, ওরাকে রাসূল বলেছেন কলমা লেবুর মতন। কিসের মতন? সান্তলা নেমু আমরা খেয়েছি, খুব খাচ্ছি নাকি? কেন কেন বললেন আপনি জানছেন। আপনারা যে বসে আছেন, একটা কোনো ভাই যদি আশেপাশে যদি কলমা লেবু ছিলা খায়, তা আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে আঞ্জর পাঞ্জরে কেউ কলমা লেবু খাইছে? খাইছে কি খাই না? মন খানটা জরুর আপনার লালাইবে, সালা একলে একলে খাইলে আমাকে দিলেন হবে, হ্যাঁ? মানে কি আপনার মজা লাগবে, সেন্টটা পেলেন, আপনার লাভ হলো, শরীরটা ভালো লাগবে আপনাকে, কলমা লেবুর সেন্টটা ভালো। এরা হলো কে কারা? যারা কোরআন জানে এবং কোরআনের মানে বোঝে। এবার রাসূল বলেছেন কি, রে আমার উম্মত, যারা কোরআন জানে কিন্তু কোরআনের মানে বুঝে না, কোরআন পড়িতে জানে কিন্তু কোরআনের মানে বুঝে না, এরাকে নবী বলেছেন এরা হলো খাজুরের মতন। এরা কার মতন? খাজুরের মতন। কেন খাজুরের মতন বললেন? আপনারা জানেন খাজুর খাইতে মিঠা, কিন্তু এক পকেট খাজুর যদি আপনি একাই একাই বসে খায় যান, আর আপনার পাঞ্জরে পাঞ্জরে যদি লোক বসে থাকে, ওরা একটুকু সেন্ট নাকে পাবে না যে আমার পাঞ্জরে খাজুর খায়। পাবে কি? পাবে না। তাহলে আপনি খাজুর খাইবেন, খাজুর মিঠা আছে কি তিতা আছে, খাজুর খাইতে ভালো লাগে কি লাগে না, শুধু আপনি জানবেন আপনি খাজুর খাইছেন। আপনার আঞ্জর পাঞ্জর যারা আছে এরা বুঝতে পারবে না কি লোকটা কেমন খাজুর খায়। কিন্তু নবী বলেছেন, হে আমার উম্মত, যারা কোরআন জানে এবং কোরআনের মানে বুঝে, এরা হলো কলমা লেবুর মতো, এরা হলো সান্তলা লেবুর মতো। সান্তলা লেবু যে খাইবে স্বাদ পাবে, সান্তলা লেবু যে খাইবে নিজে মজা পাবে, এবং ওর আঞ্জর পাঞ্জর যারা থাকবে ওরাও তার সেন সঙ্গে তারা মজা পেয়ে যাবে। এই জন্য কলমা লেবু হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন, কি হইতে হবে? হ্যাঁ, দেখবেন বড় বড় মোবাইলে এখন ভিডিও চলছে, সৌদি আরবের মানুষ আরবি বুঝে, কোরআন আরবি, ওরা যখন কোরআন মাজিদ পড়ে ওদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। যেখানে আযাবের কথা আছে, যেখানে কান্দার কথা আছে, ওরা কোরআন শুনে শুনে কোরআন পড়ে কিংবা শুনে তখন কান্দন বাড়িয়ে যায়। কেন তারা কান্দন বাড়ায়, কেন তারা কান্দে? এই জন্য কান্দে বন্ধুরে, তারা কোরআন পড়িতে জানে এবং কোরআনের মানে বুঝে। আর আমাদের যদি এলাকাতে হাফিজ সাহেবরা মসজিদে যখন তারাবির নামাজ হয়, রাত দিন কোরআন যদি গোটে খতম করে দেয়, তো আমাদের চোখ দিয়ে একটুকু পানি ঝরবে না। কেন? আমরা কোরআনের মানে বুঝি না।
বাড়াবে জি ভাই, কোরআনের আমরা মানে বুঝি না, অর্থ বুঝি না, তো কি আমাদের চোখ দিয়ে পানি ভরাবে? এই জন্য কোরআনের মানে বুঝতে হবে। ভাই আমার, আজকে আপনাদের মাদ্রাসাতে হিফজুল কোরআন, কত ভাই এটা মনে করে আমি এগুলো বিজনেস শুরু করে দিয়েছে, মাদ্রাসা করার কি দরকার? মুসলমান রে, মুসলমানের জান হলো মাদ্রাসা, মুসলমানের শান হলো মাদ্রাসা। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবীজি ওই টাইমে বললেন, হে আমার উম্মত, তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটা জিনিস ছেড়ে গেলাম রে, তোমাদের জন্য দুটা কিতাব ছেড়ে গেলাম। যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সেই দুটা কিতাব কি? একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার সুন্নাত হাদিস। এই দুটা কিতাব যতদিন তোমরা ধরে থাকবে, কোনদিন তোমরা কিন্তু পথভ্রষ্ট হবে না। নারে তাকবীর! কিন্তু কখন পথভ্রষ্ট হবো না? কোরআন জানবো তাহলে তো ভাই, কোরআন শিখবো তো। আজকে 12 বছর 14 বছর হয়েছে, বহু দেখতে চলে এলো আমরা, কোচে কতটি পড়েছে রে বাবা, কোরআন কত জানো? পট করে সাইড থেকে ওর মা কিংবা বাপ কিংবা আর অন্য লোক কইবে, কইও না মৌলভী সাহেব, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই তো আমাদের পড়া, এগুলা পড়া কোনো লাভ হবে না। কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কোরআনের মার্তবা, কোরআনের ফজিলত, কোরআনের মানা আমরা বুঝি না, তো ওর অন্তরে আমাদের মহব্বত মায়া কিন্তু ঢুকে না, মায়া ঢুকে না। যেদিন আপনার কোরআনের মহব্বত ভালোবাসা অন্তরে ঢুকবে, সুবহানাল্লাহ, সেদিন কিন্তু দুনিয়ার কোনো কিতাব, কোনো গান, কোনো বাজনা আপনাকে ভালো লাগবে না, কোনো বাজনা ভালো লাগবে না। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যখন আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে হয়, মোহর হয় কি হয় না? জোরে বলেন, মোহর হয় কি হয় না? কথা বলেন না জি ভাই? মোহর হয় 5,000, 10,000 সোনা চাঁদি, এই সমস্ত জিনিস মোহর হয়। ভাই এই জায়গাতে যদি কোনো লোক এসে বলে দেয়, ভাই আমি কোরআনের মোহর দেব তোমাকে, মানে কি? তোমাকে আমি দু রুকু, এক রুকু, এক পারা, একটা আয়াত, 5টা আয়াত, 5টা সূরা শিখিয়ে দেব, দুনিয়াতে কেউ মানবে না, হ্যাঁ না, এটাকে মানা হবে না। কিন্তু আল্লাহ রাসূলের জামানাতে এরকমও ঘটনা ঘটেছে, গরিব সাহাবী কিছু নেই বাড়িতে, কোরআনের মহব্বত ভালোবাসা তাদের অন্তরে, তাদের সিনাতে ছিল, সেটা কি তারা মেনে নিয়েছে। এত তারা কোরআনকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন। এর প্রমাণ যেমন আপনারা জালসা শুনছেন, আল্লাহ রাসূলের জামানাতে একটা বৈঠক, এক মজলিস লেগে আছেন, নবীজি সেই মজলিসে আছেন, বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা বেটি ছেলে সুন্দর করে পর্দাশীল হয়ে নবীর কাছে চলে এসেছে মজলিসে, আর ডাইরেক্ট নবীকে বলছেন কি, যে তো আহবুলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের দল বসে আছেন, জামাত বসে আছেন, নবী আমার সেই মজলিসে আছেন। সে মহিলা এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আমার নিজের আত্মা খানাকে আপনার সঁপে দিলাম, এতটি লোকের সামনে নিজের জান খানাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে বিনা মোহরে আমি নিজের জান খানা সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করালেন। মহিলাটা নবীকে বলছেন, হুজুর টাকা পয়সা লাগবে না, মোহর লাগবে না, আপনাকে আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করালেন। নবীজি কথাটা শুনে ওর দিকে দেখলেন যে মেয়েটা দেখতে কেমন, মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত নবীজি এরকম করে নজর করে দেখলেন, দেখতে কেমন। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে বিয়ে শাদী করবে ওকে দেখতে হবে। আর অন্য হাদিসে নবীজি দেখার কথা বলেছেন, হে যুবক রে, যে বেটি ছেলেকে তুমি বিয়ে করবে ওকে তুমি এক নজর দেখে নাও, ওকে দেখতে তুমি যাও, কারণ তুমি ওকে পছন্দ করবে, ও তোমাকে পছন্দ করবে, যেন তোমাদের রিশতাটা পরে না ভেঙে যায়, এই জন্য তোমরা দেখে শুনে বিয়ে করো। কিন্তু আমাদের সমাজে এখন উল্টা হয়ে গেছে, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার মা, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার বাপ, বিয়ে করব আমি, দেখতে যাবে আমার বন্ধু, বিয়ে করব আমি, গ্রামের মন্ডল দেখতে যাবে, বিয়ে করবে আমি, গ্রামের অমুক অমুক দেখতে যাবে। এবার ফল আমাদের কি হয়, 2 মাস 4 মাস কেটে গেল, 5 মাসের বেলাতে আর কিন্তু ভালো লাগে না। এবার বেবি বলছে, আব্বাজি মরার ভাত খাবো না। এবারে কিন্তু পুরুষটা বলছে, এ আমি হালের বেটি হালে কার বাড়তে রাখবো না। এবার মজলিস বসে গেল, তালাক হয়ে কিন্তু শুরু ছুটে গেল। এরকম হয় কি হয় না?
এই জন্য রাসূল বলেছেন বিয়ে করার টাইমে তুমি দেখো। খায়র আমি ওদিকে যাব না। এইবারে সে মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমার জান খান আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম গো নবীজি। আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে আপনি বিবাহ করলেন। নবী আমার তাকে দেখলেন, মাথার ছানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত দেখলেন, তাকে দেখতে কেমন। দেখাশোনা পর এবার নবীজি এরকম ভাবে মাথা নত করে নিলেন, মাথা নিচে করে নিলেন নবীজি। বিয়ে করব কি করব না, পছন্দ আছো কিনা, কোনো উত্তর নেই। দেখা পর নিচে করে নিলেন মাথা। এবার সে মহিলাটা ভাবা চিন্তা করলেন, আরে নবীজি আমাকে দেখলেন, আমি নবীকে সঁপে দিলাম, কিন্তু উত্তর দিলেন না। তো ভাবা চিন্তা করে উনিও সাইডে বসে গেলেন যে নবীজি আমাকে যখন কোনো কথা বলবেন যে হ্যাঁ তোমাকে বিবাহ করব কি করব না, তখন এখান থেকে যাব। বসে গেলেন এক সাইডে। কিছু সময় যখন কেটে গেল, ধরেন 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, এরকম ভাবে যখন কিছু সময় কেটে গেল, নবীজি কিন্তু কোনো উত্তর দেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়ে ছেলে আপনাকে নিজের জানখানা সঁপে দিয়েছে, আপনার সাথে বিয়ে করতে চেয়েছি, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, নিজের জানখানাকে আপনাকে সঁপে দিয়েছি। নবী গো, যদি আপনার দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনার যদি বিহার দরকার না থাকে, আমার দরকার রয়েছে নবী গো, ওই মেয়ে ছেলেটার বিয়ে আপনি আমার সাথে লাগিয়ে দিন, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন, আমি তাকে বিবাহ করব। একজন সাহাবী বলছেন, হুজুর যদি আপনার দরকার না থাকে বিয়ে করার, আমার দরকার রয়েছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। এবারে যখন কথাটা বলা যে হ্যাঁ আপনি আমার সাথে বিয়ে